যারা বংশগতভাবে ধনী তারা কখনো ফুটানি দেখায় না। ফুটানি তো তারাই দেখায় যারা হঠাৎ করে টাকার মুখ দেখে। জীবনে শিক্ষিত হওয়ার চেয়ে টাকাওয়ালা হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ শিক্ষিত মানুষগুলোই টাকাওয়ালাদের কাছে বিক্রি হয়ে যায়। রাগী মানুষ কখনো বেইমানি করে না, অতিরিক্ত ভালোবাসে বলে অল্পতে রেগে যায়, আবার নিজেই কষ্ট পায়। সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা চলে গেলে জীবন অন্ধকার। সংসারে অশান্তি তখনই শুরু হয় যখন ঘরের কেউ শান্তি খোঁজার জন্য পরের কাছে পরামর্শ নিতে যায়। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা হয়ে যায়। অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। ছোটবেলায় মা বলেছিল, মানুষ থেকে একটু দূরে থাকিস। বড় হওয়ার পর বুঝতে পারি মা অশিক্ষিত ছিল, কিন্তু তার শিক্ষা ভুল ছিল না। নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে। নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তারা পুরো জীবনটাই দিয়ে দিতে পারে। মোট কথা, নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন। হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা। নিজেকে দুদিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে কেউ আর মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। বিনা যৌতুকে বিয়ে করার মতো হাজারটা ছেলে আছে, কিন্তু 10,000 টাকা দেনমোহরে বিয়ে করার মতো মেয়ে খুঁজে পাওয়া খুবই কঠিন। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। একটা কথা সবসময় মনে রেখো, পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কখনো কাউকে কষ্ট দিও না। আজ হয়তো নিজেকে শক্তিশালী ভাবছো, কিন্তু সময় তোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও স্বার্থপর মানুষের কাছে মাথা নত করবেন না। যে স্ত্রী স্বামীর বাড়ি থুতু ফেলার খবরটাও মায়ের কানে পৌঁছে দেয়, সেই স্ত্রী কখনোই স্বামীর সংসার করতে পারে না। 3 ধরনের মানুষকে কখনো ভুলতে নেই। নাম্বার 1, যাদের কারণে বিপদে পড়েছ। নাম্বার 2, যারা তোমার বিপদে তোমার পাশ থেকে সরে গিয়েছে। নাম্বার 3, যারা বিপদে তোমার পাশে দাঁড়িয়েছে।